শহীদের রেখে যাওয়া স্মৃতি, শহীদের রেখে যাওয়া সেই ময়দান আমাদের সোনার মানুষেরা চলে গিয়েছেন, সেই মানুষেরা আর আসবেন না। আল্লামা সাঈদী only one person, একমাত্র ব্যক্তি বয়ানের মাধ্যমে যিনি জিহাদের ডাক দিয়েছেন, বাস্তব জীবনে জিহাদ করে শাহাদাতের পেয়ালা পান করে চলে গিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা تشعرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে।
আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজারের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ইসলাম প্রিয়তা যেই জনপদের পরিচয় পৃথিবীর মানচিত্রে সুন্দরভাবে উপস্থাপিত করেছে। আমার প্রিয় জনপদ কুতুবদিয়ার ঐতিহ্যবাহী সংগঠন, আদর্শিক সংগঠন লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের জন্য যাদের প্রচেষ্টা এবং ঘাম ঝরেছে, লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আমার আত্মার আত্মীয় ডাক্তার সৈয়দুল মনির, সাধারণ সম্পাদক মাওলানা বাজলিল করিম এবং যার অক্লান্ত পরিশ্রম এই মাহফিলের সাথে যুক্ত আছে মোহাম্মদ রাইসুল ইসলাম রুবেল ভাই সহ সম্মানিত আয়োজকবৃন্দ। আজ 28 ডিসেম্বর 2024, 27 ডিসেম্বর 2024 আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কক্সবাজারের পেকোয়ায় নতুন এক ইতিহাস সৃষ্টি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কুতুবদিয়া থেকে আপনারা মাহফিলে গিয়েছেন, 5 বছর নিজের দেশে আসতে পারেননি, বাধ্য হয়ে জালেমদের রোশানলে পড়ে দেশ ত্যাগ করেছিলেন। আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর কথা আজ বড়ই মনে পড়ছে। তিনি বলেছিলেন, বীরের বেশে মিজান আজহারি একদিন এই দেশে আসবে। আমি নগণ্য আল্লাহর এই গোলাম অনেক কথা বলেছি, বলিষ্ঠভাবেই আল্লাহর পর তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর পর ভরসা করে। আমরা বলেছিলাম জুলুমতন্ত্র বেশি দিন থাকবে না, তাদের পতন হবে, কোরআনের পাখিরাই এই জমিনকে আবাদ করবে ইনশাআল্লাহ। কি প্রমাণিত হয়েছে? সত্য সুন্দরকে বাধা দিয়ে আটকে রাখা যায় না, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাইলেও স্তব্ধ করা যায় না। শাইখ মিজানুর রহমান আজহারি 5 বছর আগে মজলুম হয়ে কোরআনের ময়দান থেকে চলে গিয়েছিলেন, দেশ থেকে বিদায় নিয়েছিলেন। আজ 5 বছর পরে পেকুয়ার ময়দানে লাখো জনতার ঢল দেখে এটাই প্রমাণিত হয়েছে, একটা কণ্ঠ স্তব্ধ করে কোরআনের আওয়াজকে কখনোই বন্ধ রাখা যায় না। একটা কণ্ঠ স্তব্ধ করলে শত কণ্ঠে, আল্লাহ চাইলে 1000 কণ্ঠে কোরআনের আওয়াজ উচ্চকিত থাকবে, পৃথিবীর কোন শক্তি থামায় দিতে পারবে না। 13টি বছর কারাগারে বন্দি রেখে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ পর্যায়ে তাকে বিদায় করে দেয়া হলো। নির্মমভাবে পরিকল্পিত তাকে শহীদ করা হলো। 50টি বছর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যিনি কোরআনের হৃদয়গ্রাহী তাফসীরটা পৌঁছে দিলেন, যার তাফসীর শুনলে, বয়ান শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতা, কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টা দেশে যিনি সরাসরি সফর করলেন, কোরআনের সৌন্দর্য ছড়িয়ে দিলেন, হাদিস সুন্নাহর বর্ণনা করলেন, ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিলেন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজ ময়দান উন্মুক্ত হয়ে গেল, যার কারণে তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে দুনিয়ার আনাচে কানাচে প্রতিষ্ঠিত হয়ে গেল। ময়দান উন্মুক্ত, কিন্তু কোরআনের পাখি আর আমাদের মাঝে নাই, তার কোনো বিকল্প নেই। 100 বছরে একজন আল্লামা সাইদি তৈরি হবে কিনা জানি না,
সুরমূর্ছনায় হৃদয়গ্রাহী তাফসীর করে বয়ান করে তিনি শুধু দৃষ্টান্ত রেখে যান নাই, যে বয়ানগুলো করেছেন ইমানের পথে চলাটা কুসুমাস্তীর্ণ নয়, বরং এই পথ কণ্টকাকীর্ণ কণ্টকাকীর্ণ। ইমানের পথ আরাম আয়েশের নয়, বরং দুঃখ কষ্টের চ্যালেঞ্জের সংগ্রামের একটা পথ। তিনি 50টা বছর একটানা কোরআনের দাওয়াত দিলেন। দাওয়াতি কাজের মাঝখানে মাঝে মাঝে তিনি ষড়যন্ত্র চক্রান্ত নির্যাতনের মুখোমুখি হয়েছেন, বাধার দেয়াল তৈরি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে 13টা বছর একটানা বন্দি রেখে তার জবান থেকে কোরআনের তাফসীর শোনা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে। তাও শেষ নয়, শেষ মুহূর্তে ষড়যন্ত্র করে কূটকৌশল করে কোরআনের পাখিটাকে বিদায় করে দেয়া হলো। ওরা নির্যাতন চালায়, কষ্ট দেয়। অন্যদিকে বিদায়ের শেষ মুহূর্তে হসপিটালে ঢোকার আগে আল্লামা সাঈদী জান্নাতি হাসি দিয়া, মুচকি হাসি দিয়া তিনি হাসি মুখে বিদায় হয়ে গেলেন। কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষকে তিনি কাঁদিয়ে চলে গেলেন। ইমানের পথে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। ইমানের পরীক্ষায় তিনি ধৈর্যের সাথে ত্যাগের নজরানা পেশ করলেন। কারাগারে বন্দী হওয়ার পর থেকে একাধিকবার বারবার তার কাছে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, শর্ত মেনে নিন, যাদের সাথে আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলুন, মুক্ত হয়ে যাবেন, মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় বিচরণ করবেন, আপনার কোনো প্রতিকূলতা থাকবে না। একটা ইসলামী দল প্রয়োজনে নিজে করুন, দলের প্রধান হয়ে যান, আমরা সাপোর্ট দেব। প্রয়োজনে ক্ষমতার অংশীদার হয়ে যান, আরাম আয়েশে বাকি জীবনটুকু কাটান। কিন্তু আল্লাহর সেই গোলাম কোরআনের পাখি প্রস্তাব পাওয়ার পরে মুচকি হাসেন আর জবাব দেন, মুচকি হাসেন আর জবাব দেন। কি রায় দিয়েছেন আপনারা? যাবজ্জীবন কারাদণ্ড, যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার নয়। বরং যদি ফাঁসির রায় দেয়া হয়, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দেব। সত্য সুন্দর হক পথ যেটাকে আঁকড়ে ধরেছি, জীবন যাবে সেই পথ ছেড়ে দেব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেন, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ হয়ে, সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই তো প্রকৃত আল্লাহর গোলাম যারা হয়ে যায়, এরা হাসি মুখে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবন দিতে জানে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে সস্তা ঈমান বিক্রি করতে জানে না। সুতরাং যতই প্রতিকূলতা থাকুক, বাধার পাহাড় তৈরি করা হোক না কেন, ইমানদারদেরকে এক মুহূর্তেই ইমানের পথ থেকে সরানো যাবে। কথা বলে না, সরানো যাবে, যাবে না ইনশাআল্লাহ।
তাইলে একটু আমরা তাকবীর দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করি সবাই মিলে, ইনশাআল্লাহ দেয়া যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালার দায়িত্বটা এখনো নিবেন, ম্যান টু ম্যান, পারসন টু পারসন, ডোর টু ডোর। কত সময় লাগবে 18 কোটি মানুষের ঘরে যাইতে? সরাসরি সংসদে জ্বালিয়ে দেন না। নাকি হামিদুর রহমান আজাদ ভাই আপনাদের উপর রাগ করেছেন, না আপনারা তার উপর রাগ করেছেন? তাহলে সরাসরি সংসদে পৌঁছানো যায় না ইনশাআল্লাহ? আল কোরআনের আলো সংসদে জ্বালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সকল সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে, সেই কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, 114টি সূরার মধ্যে যেই সূরার মতো দীর্ঘ বড় সূরার নাই। সূরা আসর 3 আয়াতের একটি সূরা, সূরা কাউসার 3 আয়াতে কারিমার একটি সূরা, আর সূরাতুল বাকারা 1টি সূরাতে আল্লাহ তাআলা 40 রুকু এবং 286টি আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরা এত অর্থবহ মাদানী সূরা। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই সূরায় সবচেয়ে বেশি আহকাম, তার বিধিবিধান নাজিল করেছেন, সেই সূরা হলো সূরাতুল বাকারা। সেই সূরার 154 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে কি জানিয়ে দিলেন, আসুন আমরা কোরআন হাদিস সুন্নাহর আলোকে, মুফাসসিরদের বর্ণনার আলোকে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতা নিরিখে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। ফয়সালা কার? জানিয়ে দিলেন যিনি, তিনি কে? আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এই পৃথিবীতে যারা আমরা বসবাস করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে এত সম্মান, এত মর্যাদা দান করলেন। জীবনে নাজনে আমাত, জীবনের বাকে বাকে রহমত, দয়া, করুণার অফুরন্ত ভান্ডার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যেন তেনভাবে সৃষ্টি করেন নাই, বরং আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের সৃষ্টি করলেন। উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। এই দুনিয়ার জীবন যারা পেয়েছি, এই দুনিয়ার জীবনটা প্রথম কিংবা শেষ নয়। এই দুনিয়ার জীবন, জীবনের ধারাবাহিকতা একটা স্টেশন মাত্র। আলমে আরওয়াহ, রূহের জগতে আমরা ছিলাম, এরপরে আমরা মাঝখানে ছোট্ট আর একটা জগতে ছিলাম কিছুদিন, কম বেশি 9 মাস। আলমে আরহাম, মায়ের রেহেমে আমরা ছিলাম। এরপরে আসলাম আলমে আজসাম, আলমে দুনিয়ায়। আমাদের ইন্তেকাল হবে, মৃত্যু হবে। দুনিয়াটা স্থায়ী নয়, মৃত্যুর মাধ্যমে আমরা আরেকটা জগতে চলে যাব। কবরের জিন্দেগি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, হাশরের ময়দানে উত্থিত হওয়া পর্যন্ত আরেকটা জগৎ, আলমে বারজাখ।
আর ফাইনাল ডেস্টিনেশন স্থায়ী এবং শেষ জগৎ হলো আলমে আখিরাত। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা পুণ্য কাজ করবে এই হায়াতে জিন্দেগি পার পরে যারা আল্লাহকে ভুলে যাব না, রাসূলকে ভুলে যাব না, সত্য সুন্দরকে ভুলে যাব না, দিনের পথে চলার চেষ্টা করব, সত্য সুন্দরকে আঁকড়ে ধরার চেষ্টা করব, নিঃসন্দেহে তারা এই পুণ্য কাজের বিনিময়ে, এই সুন্দর কাজের বিনিময়ে আখিরাতের স্থায়ী জগতে জান্নাতের অধিবাসী আমরা হয়ে যাব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন মৃত্যু আর জীবনের যে বাগডোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন এমনি এমনি করেন নাই, বরং আল্লাহ পরীক্ষা করে দেখতে চান কারা আমলের দিক থেকে সর্বোত্তম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ওই জগতে ফাইনাল ডেস্টিনেশন আলমে আখিরাতে জান্নাত পেয়ে যাব। দুনিয়ার প্রতিটা মুহূর্তকে যারা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই যারা পাপিষ্ঠদের কাতারে শামিল হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তাহলে জগতের একটা উল্লেখযোগ্য স্বপ্নময় জগৎ হলো, আকর্ষণীয় চাকচিক্যময় মায়াবী জগৎ হলো এই দুনিয়ার জগৎ। সবাই আমরা জানি আমাদের মরতে হবে, পৃথিবী ছাড়তে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে, মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই অল্প সময়ের মাঝে দুনিয়ার মায়া এমন ভাবে আমরা আবেগাপ্লুত হয়ে যাই, দুনিয়াটা ছাড়তে আমাদের বড় কষ্ট হয়, ছাড়তে চাই না। আল্লাহর ফয়সালা হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে মৃত্যুর মাধ্যমে আরেকটা জগতে চলে যেতে হবে। দুনিয়ার জগৎ স্থায়ী নয়। মৃত্যু নিশ্চিত নাকি অনিশ্চিত? আওয়াজ বাড়িয়ে বলুন, মৃত্যু নিশ্চিত নাকি অনিশ্চিত? মৃত্যুটা নিশ্চিত। এটা নাস্তিক যারা তারাও বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু তারা আখিরাতের জগৎকে মানে না, আল্লাহকে তারা মানে না। সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তাদের স্লোগান হলো দেয়ার ইজ দ্য ক্রিয়েটর, দেয়ার ইজ দ্য গড। তারা মনে করে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না, আল্লাহকে দেখি না আবার মানবো। তাই তারা নগদ কামানোর চেষ্টা করে। তাদের স্লোগান ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। তাহলে মৃত্যুর মাধ্যমে আরেকটা নতুন জগৎ, আরেকটা জগতে আমরা পাড়ি জমাবো, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। তাহলে মৃত্যুটা নিশ্চিত। আর মুসলমানরা বিশ্বাস তো আরো বেশি করি, মৃত্যু নিশ্চিত, দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ পৃথিবীতে চিরকাল থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু মৃত্যুর মাঝে সর্বোত্তম মৃত্যু কোনটা, বিদায় তো নেব, কোন বিদায়টা সর্বোত্তম আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। আমরা নিজেরা যদিও জানি এমন একটা মৃত্যু সর্বশ্রেষ্ঠ, যেটাকে মৃত্যু বলা যায় না, আল্লাহ তাআলা বলেছেন এটা জীবন, এটা হলো শাহাদাতের মৃত্যু। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আলী ইমরানের 169 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়। রিজিক দান করেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ইমানদার ভাইয়েরা, সূরা মুহাম্মাদের 4 থেকে 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না, তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। তিনি তাদেরকে দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে যার কথা তিনি তাদেরকে জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সূরা আন-নিসার ৭৪ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহু আকবার। লড়াই করতে হবে কার পথে? আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে শহীদ হোক, নিহত হোক কিংবা বিজয়ী হোক, অচিরে আমি তাকে দেব মহা পুরস্কার, আজরান আযীমা। আল্লাহু আকবার। সূরা হজ্জের ৫৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি থুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর জানিয়ে দিচ্ছেন। আর যারা আল্লাহর পথে হিজরত করে অথবা নিহত হয় কিংবা মারা যায় তাদেরকে অবশ্যই আল্লাহ উত্তম রিজিক দান করবেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে আরো 2-4টা হাদিস শোনাই, এরপরে আমি বাস্তব কিছু নজির যেটা রাসূলের আদর্শ থেকে সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন এবং যুগে যুগে শাহাদাতের পেয়ালা পান করে যারা আমাদের প্রেরণার বাতিঘর, তাদের দৃষ্টান্ত উপমা আমি তুলে ধরবো। বলেন ইনশাআল্লাহ। আয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ঈমান বাড়ে না কমে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কেউ মুমিন হয়, কোরআনের আয়াত শুনলে, তাফসীর শুনলে, ওয়াজ শুনলে, বয়ান শুনলে, নিজেরাও তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়ি বলুন, বাড়ে না কমে? কোরআনের তাফসীর শুনলে, কোরআনের বয়ান শুনলে, কোরআনের বক্তব্য শুনলে, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে যাদের গায়ে আগুন জ্বলে ওঠে, টাটকা শয়তান মুনাফিকের দোসর, এত কোনো সন্দেহ নয়। ইমানদার ভাইরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 2795 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন ইয়ামুতু লাহু ইনদাল্লাহি খায়রুন ইয়াসুররুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া আন্না লাহু দুনিয়া ওয়া মা ফিহা ইল্লা আশ-শাহীদ লিমা ইয়ারা মিন ফাদলি শাহাদাহ
فإنه يسره أن يرجع إلى الدنيا فيقتل مرة أخرى الله أكبر আল্লাহ রাসূল জানিয়ে দেন আল্লাহর কোন বান্দা এমত অবস্থায় যদি বিদায় নেয় মারা যায় যে আল্লাহর কাছে তার সওয়াব রয়েছে, তাকে দুনিয়ার সব কিছু দিলেও দুনিয়ায় ফিরে আসতে সে আগ্রহী হবে না। স্বাভাবিকভাবে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেয়, যদি সে সওয়াবটা তার পাওয়ার আশা থাকে, যদি সে পেয়ে যায়, তাহলে এমন বান্দা আছে যারা দুনিয়ায় আর ফিরে আসতে চাইবে না। ভালো আমলদার লোকদের মধ্যেও তারা দুনিয়ায় আর ফিরে আসতে চাইবে না। যদি কোনো মতে জান্নাতে আশ্রয় পেয়ে যায় আর ফিরে আসতে চাইবে না। আর সব কিছু দিলেও একটা শ্রেণীর লোকেরা থাকবে জান্নাতীদের মধ্যে, তারা হলো শহীদ, যারা দুনিয়ায় ফিরে আসতে চাইবে, দুনিয়ায় এসে আল্লাহর পথে সংগ্রাম করে তারা আবারও শহীদ হওয়ার তামান্না পোষণ করবে। কারণ শাহাদাতের পেয়ালা পান করে তারা যে স্বাদ পেয়ে গিয়েছে, তাদের মধ্যে বারবার সেই শাহাদাতের তামান্না জাগ্রত হয়ে যাবে। আল্লাহু আকবার। মিকদাদ ইবনে মাদি কারিব গুরুত্বপূর্ণ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত একটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহাদাতের মর্যাদা যারা পেয়ে যায়, যারা শহীদ হয়ে যায়, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি বৈশিষ্ট্য রয়েছে। বলেন আল্লাহু আকবার। কয়টি বৈশিষ্ট্য? 6টি। 1 নম্বরে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি ওয়া ইরা মাকআদাহু মিনাল জান্নাহ। 1 নম্বরে তার দেহের রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে প্রথম যে ফোঁটাটা রক্ত জমিনে পড়বে, ফোঁটাটা পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতে তার ঠিকানা হিসাবে তাকে জান্নাত দেখানো হবে। ওয়া ইজারু মিন আযাবিল কবর, 2 নম্বরে কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ভয়ঙ্কর গ্রাস থেকে, ত্রাস থেকে তাকে রক্ষা করা হয়। ওয়া ইউহাল্লা হুল্লাতাল ঈমান, 4 নম্বরে তাকে ঈমানের চাদর পরানো হয়, সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়া ইউজাওয়াজু মিনাল হুরিল ঈদ, যুবকরা এত পেরেশান, দুনিয়ার পিছনে দৌড়ায়, বিপরীত শ্রেণীর আকর্ষণে বিপথগামিতার দিকে ধাবিত হয়ে যায়, আর আল্লাহ তাআলা সেই শহীদদের জন্য হুরের সাথে সুন্দর বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছেন। আর 6 নাম্বার হলো ওয়াইশাফাউ ফি 70 ইনসানান মিন আকারিবিহি, এবং শহীদের আরেকটা গুরুত্ব হলো, বৈশিষ্ট্য হলো, নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জনের পক্ষে সে সাফায়াত করার অনুমতি পাবে, সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد مس القتل إلا كما يجد أحدكم مس القرصة الله أكبر। শহীদ ব্যক্তি যখন নিহত হওয়ার সময়, শহীদ হওয়ার সময় কোনো কষ্টই অনুভব করে না। সে ততটুকু কষ্ট অনুভব করে যে কাউকে পিঁপড়ায় কামড় দিলে, দংশন করলে যে ব্যথাটা, ততটুকু সে গ্রহণ করে, এর চাইতে বেশি কষ্ট তার হয় না। আওয়াজ বাড়ি বলি আল্লাহু আকবার। আমার থেকে বর্ণিত, তিনি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে বলল, কালা রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আইনা আনা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু, হে আল্লাহ রাসূল, আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যাই, আমার অবস্থানটা কোথায় হবে, আমি কোথায় থাকব? কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিল জান্নাহ, তুমি থাকবা জান্নাতে। আল্লাহু আকবার। এক ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আমি যদি আল্লাহর পথে নিহত হয়ে যাই, মরে যাই, শহীদ হয়ে যাই, আমার স্থানটা কোথায়? আল্লাহ রাসূল বললেন, ফিল জান্নাহ, তুমি থাকবে জান্নাতে।
فألقى تمرات كن في يده ثم قاتل حتى قتل লোকটি তখন তার হাতে খেজুর ছিল, খেজুরগুলো ছুঁড়ে মারলো, ফেলে দিল, এরপরে যুদ্ধে নেমে পড়লো, অতঃপর সে শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণিত এই হাদিস। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, নিঃসন্দেহে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর মাঝে সর্বোত্তম ইন্তেকাল হলো, মৃত্যু হলো, বিদায় হলো শাহাদাত। আল্লাহ তাআলা এটাকে বলেছেন এটা মৃত্যু নয়, এটা জীবন। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা বেটে বিশ্বনবী গর্তে পড়ে গেলেন, লোহার করা মাথায় ঢুকে গেল। আল্লাহ রাসূল মারাত্মকভাবে আহত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। ইমানদার ভাইয়েরা, যুদ্ধ থেমে গেল। এবার যুদ্ধ থেমে যাওয়ার পরে আল্লাহ রাসূলের জ্ঞান ফিরেছিল এবং তিনি তখন কথাবার্তা বলছিলেন, খোঁজ খবর নিচ্ছিলেন। যারা গাজী হিসাবে বেঁচে ছিলেন, গাজীরা আবার শহীদদের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। গুনতে গুনতে দেখা গেল উহুদের ময়দানে 1 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ রাসূলকে যারা প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, আর আল্লাহ রাসূল নিজেও সাহাবীদেরকে প্রাণের চাইতেও ভালোবাসতেন। 70 জন সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল নিজেও আহত, আঘাতপ্রাপ্ত, রক্তাক্ত, সেই কথা যেন ভুলে গেলেন। শহীদদের সেই চেহারা দেখার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল আবেগাপ্লুত, ক্রন্দনরত, সাহাবীরাও কাঁদছিলেন। একে একে সবাইকে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূলের চোখের সামনে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল অবলোকন করলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারা। দেখা গেল তার নাক নাই, কান নাই, এরা কেটে ফেলেছে। নাক কান কেটে এগুলা বালা তৈরি করে তারা উল্লাস করেছে। হিন্দা পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করলেন। তার পিতা উতবা এবং স্বজন হারানোর বেদনা, বদরের প্রান্তরে যার বীরত্বের কারণে মুসলমানরা বিজয়ী হয়ে গেল, আল্লাহর রাসূল আর সাহাবীরা বিজয়ী হয়ে বাড়ি ফিরলেন, মদিনায় ফিরলেন। যার অবদান অনন্য, অতুলনীয়, তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তাই উহুদের প্রান্তরে আসার আগে হিন্দা ওয়াহশী, যিনি পরবর্তীতে ঈমান আনলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে নিয়োগ করলেন। নিয়োগ করা হলো, ওয়াহশী তোমার আর কোনো দায়িত্ব নাই, তোমার একমাত্র টার্গেট হামজাকে দুনিয়ার থেকে বিদায় করবা। আর ওয়াহশী শুধু হামজাকে তুমি বিদায় করবা না, হামজার বুক আর পেট চিরে কলিজা চিরে আনবা, তার কলিজা চিবিয়ে খাবো। সেই আলোকে ওয়াহশী দায়িত্ব পালন করলেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখেন পেট আর বুক চিরা, কলিজাটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও হজম করা সম্ভব হয় নাই। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হলেন। এত বেশি অন্য সময় তাকে কাঁদতে শোনা যায় নাই, বর্ণনায় পাওয়া তেমন যায় না। আল্লাহ রাসূল আবার সাহাবীদের উদ্দেশ্যে জানায়া দিলেন, নিঃসন্দেহে প্রত্যেক শহীদের জন্যই আল্লাহর রাসূল আর সাহাবীরা আবেগাপ্লুত ছিলেন। বিশেষ করে হামজা রাদিয়াল্লাহু আনহুর বিদায়ে আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন সবচাইতে বেশি। সাহাবায়ে কেরাম এই দৃশ্য অবলোকন করে কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, সাহাবীরা শুনো, শহীদরা তো সবাই জান্নাতের বড় মর্যাদা, আলা মাকাম তারা পেয়ে যাবে। আর তোমরা সাক্ষী থেকো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যারা শহীদ হবে, সাহাবাদের জীবন থেকে শুরু করে, যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, যারা আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য জীবন বিসর্জন করবে, শাহাদাতের পেয়ালা পান করবে, যারা শহীদ হিসাবে জান্নাতে অবস্থান করবে, আমিরুশ শুহাদা, সেই শহীদদের সরদার হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি আর কেউ নন, তিনি আমার চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। মুতার প্রান্তরের
সেই ঘটনা আমাদের জানা। আমি সামারিটা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই হাদিস বুখারীর বর্ণনায় পাওয়া যায়। সামারিটা বলছি, আল্লাহ রাসূল 3 জন সেনাপতি নিয়োগ করলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যিনি নতুন বিয়ে করেছেন মাত্র, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। যখন যুদ্ধ থেমে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায় ওই যুদ্ধে তাদের সাথে আমিও ছিলাম। যুদ্ধ শেষে আমরা জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করতে করতে শহীদদের মধ্যে পেয়ে গেলাম। জাফর বিন আবু তালিবের দেহখানা আমরা যখন দেখতে শুরু করলাম, তার দেহে তরবারি এবং বর্ষার 90টিরও বেশি আঘাত আমরা লক্ষ্য করলাম। আল্লাহু আকবার। যে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বিদায় নেওয়ার সময় পরিবারের সদস্যরা পিছনে হাওমাও করে কেঁদেছেন। আল্লাহর ফয়সালা, রাসূলের সিদ্ধান্ত আনুগত্যের খেলাফ করা যায় না। পিছনে একবারও তাকায় দেখেন নাই। কারা কাঁদে? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সাথে দেখা হয় নাই, কিন্তু ফয়সালা তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তিনি চলে আসলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে। স্ত্রীর আবেদন ছিল, নিবেদন ছিল, তিনি সেদিকে খেয়াল করেন নাই, তাকে গুরুত্ব দেন নাই, বরং শাহাদাতের মৃত্যুকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন। আল্লাহু আকবার। সর্বশেষ আর একটা দৃষ্টান্ত দিতে চাই, কারণ আমাদের কথাগুলো মা বোনদের শোনার সুযোগ হয়। মায়েদের জন্য বললেও মূলত কিয়ামত পর্যন্ত সকল প্রকৃত ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এটাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়া দারাবাল্লাহু মাযালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন। যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন, বলেন আল্লাহু আকবার, আর আমাকে ফেরাউন থেকে এবং তার কর্ম থেকে আপনি নাজাত দিন এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিন। ফেরাউন পৃথিবীর ইতিহাসের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিত্ব, রাজাধিরাজ, ক্ষমতাধর লোকদের অনেকের খবর আমরা জানি, কিন্তু এরকম খবর কমই জানি। ফেরাউন শুধু রাজাধিরাজ ছিল না, সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। সে জুলুম চালিয়েছে, যারা আল্লাহর গোলাম তাদেরকে শহীদ করেছে। এক পর্যায়ে খবর চলে আসলো তার ঘরেই তো সমস্যা। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলো, ফেরানোর চেষ্টা করলো, কিন্তু তার ঈমান বড় মজবুত, জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত না। আল্লাহু আকবার। ফেরাউন বলেছিল, তুমি আমাকে সিজদা করো, আমার আনুগত্য করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় হতে দিতে চাই না, কিন্তু না মানলে পরিণত হবে খারাপ। তিনি তার ঈমানের ঘোষণা দেন, মজবুত ঈমানের অধিকারী। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাদের জন্য তিনি উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে দিয়েছেন। শেষ পর্যায়ের শুধু চুম্বক অংশটা বলি। ফেরাউন বোঝানোর মাধ্যমে আসিয়াকে ফিরাতে পারল না। আসিয়া তার ঈমানের বড় অটল অবিচল। আসিয়াকে নির্যাতন চালানো হলো, তার চোখের সামনে অনেককে শহীদ করা হলো, ভয় দেখানো হলো, কোলের শিশু পর্যন্ত উত্তপ্ত তেলে নিক্ষেপ করে তাকে বিদায় করে ভয় দেখালো। এরপরে ঈমান হারা করতে পারে না, হযরত আসিয়াকে শোয়া হাত পা বেঁধে তার হাতের তালুতে লোহার পেরেক ঠুকে দিয়েছে, লোহার পেরেক গেড়ে দিয়েছে, পায়ের তালুতে লোহার পেরেক ঠুকে দিয়েছে, লোহার পেরেক হাতে পায়ে, হাতের তালুতে পায়ের তালুতে ঠুকে দেওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আর আসিয়াকে ফেরাউন হুঙ্কার দিয়ে বলে, আসিয়া
এখনো সময় আছে, এখনো সময় আছে। ইমানের পথে বাদ দিয়ে আগের ধর্মে ফিরে আসো, আমাকে সিজদা করো, আমার আনুগত্য গ্রহণ করে নাও। আসিয়ার এক কথা, জীবন যাবে, কখনোই ইমান হারা হতে পারবো না, ইমান হারা হব না। এক পর্যায়ে ঘোষণা দেয় আসিয়া, তোমাকে শুধু মারবো না, শহীদ করবো না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে উলঙ্গ করে তোমাকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করব, তোমাকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করব। আসিয়া আবার এত সময় ধৈর্যের সাথে কষ্টের সাথে হলেও সেই নির্যাতন সয়ে গিয়েছেন, শাহাদাতের জন্য প্রস্তুত। কিন্তু লজ্জার কথা, উলঙ্গ হওয়ার কথা আর সহ্য করতে পারেন নাই। আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়াটা এত কবুল হয়ে গেল, উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত শিক্ষা নেওয়ার জন্য সে আয়াতে কারিমার মাধ্যমে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় ওই দোয়াটা রেখে দিলেন। যিনি আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? তিনি দোয়া করলেন, তিনি কোন ব্যক্তির কাছে, গোষ্ঠীর কাছে, কারো কাছে সাহায্য চান নাই। তিনি বলেছেন, হে আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন এরকম ইমাম দেন। সম্মানিত কুতুবদিয়াবাসী লাইট হাউস সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তিতে ঐতিহাসিক 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাতে চাই। মৃত্যু নিশ্চিত, এই পৃথিবী থেকে ইন্তেকাল, ট্রান্সফার হয়ে যেতে হবে, আমাদের কবরের জিন্দেগিতে যেতেই হবে, হাশরের ময়দানে উঠতেই হবে, এবং হিসাব নিকেশ দিতে পারলেই হয় জান্নাত অথবা জাহান্নাম। আর মৃত্যু যেহেতু নিশ্চিত, এর মাধ্যমে দুনিয়ার এই মায়াময় জিন্দেগি থেকে আমরা বিদায় নেব। সর্বোত্তম বিদায় যদি চাই, তাহলে নিঃসন্দেহে শাহাদাতের বিদায়ের চাইতে অমূল্য বিদায়, অতুলনীয় বিদায় আর কিছু হতে পারে না। এজন্য এই জমিনেও দুর্বল ইমানদারদের যুগেও আল্লাহর পথের পথিকেরা হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করেছেন, ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ইমান বিক্রি করে দেন নাই। এক একজন বিদায় নিয়েছেন মুচকি হাসি দিয়ে। বিদায়ের সময় বলেছেন, সন্তানকে জিজ্ঞেস করেছেন, বাবা ফাঁসির মঞ্চে যাব, পরামর্শ করেই তো পরিবারে আমরা অনেক কাজ করেছি, দিনের পথে চলেছি, একটা পরামর্শ দিয়ে যাও বিদায় বেলায়, বিদায় বেলায় একটা পরামর্শ দিয়ে যাও, কি পোশাক পরে ফাঁসির মঞ্চে যাব। শেষ করছি তো, এত স্লিপ দেওয়ার দরকার কি? টাইম দেখতেছি না, অনেক কাজ করি তো সময় পাস করি আমরা। কোরআনের আলোচনা আমি শেষ করতেছি, আপনারা বারবার স্লিপ দিচ্ছেন। এত গুরুত্বপূর্ণ কি কোরআনের কথা ছিল? এত গুরুত্বপূর্ণ কি কথা? বহু জায়গায় তো বহু নেতা বসাই আমাদেরকে, এরা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বক্তৃতা দিয়ে দেয়। তাও কোরআনের অগ্রপথিকরা যদি কথা বলে কোনো সমস্যা নাই। উত্তরবঙ্গে এক মাহফিলে গেছে, আমারে বলতেছে আমাদেরকে রাসূলের আদর্শ আঁকড়ে ধরতে হবে এবং খলিফাদের জীবন আদর্শকে আঁকড়ে ধরে চলতে হবে। যেমন ছিলেন আবু বকর, খলিফা 4 জনের নাম বলছে, আবু বকর, ওমর, মুসা, ঈসা। এরকম লোকের বক্তৃতা শুনতে হয়। টাইম দেখি তো কথা বলছি, 5-7 মিনিট যদি একটু বেশি বলি সমস্যা আছে? বেশি কষ্ট হইলে দাওয়াত হয়তো দিয়েন না, সমস্যা নেই। এত বছর পরে বাধাহীনভাবে আমরা কথা বলছি, একটু সময় 2-1 মিনিট গেলেই আমরা অস্থির হয়ে যাই। আমরা কষ্ট নিলেও কিছু করার নাই, এটা খুবই কষ্টের ব্যাপার। আমাদেরকে বসিয়ে তো বহু কথা বলা হয়, আমরা তো শুনি। আর বাবার কিস্সা কাহিনী বলার জন্য তো আসি নাই। জীবনের ঝুঁকি নিয়ে এই দিনের পথে ছিলাম, আছি এবং থাকবো। ওই আপার আমলে বেশি পারি নাই তো, 3 বার জেল খাটছি মাত্র, আলহামদুলিল্লাহ। মামলা ছিল মাত্র 54টা, বেশি ছিল না তো। গত বছর এই তো জানুয়ারি মাসে মাহফিল করে ঘাট পার হয়ে, মাহফিলের জন্য চলে গিয়েছিলাম, আজকেও চলে যাব। আমি ঘাট পার হয়ে মোটামুটি বাঁশখালীর কাছাকাছি যেতে, আমার এখানে এলাকারই কোয়ার বিলের এক ভক্ত আমাকে বলতেছে, দেলোয়ার ভাই আপনি কি চলে গিয়েছেন? আপনি কি সেফ? আমি কি সেফ মানে কি? আমি তো চলে আসছি স্বাভাবিকভাবে। না, ভালো হয়েছে আপনি চলে গেছেন, কারণ থাকলে কিছু সমস্যা ছিল। তো ওই ঝুঁকির সময় তো আমরা হকের পক্ষে এই ময়দানগুলোই আমরা উচ্চকিত করার চেষ্টা করেছি। হায়াতে জিন্দেগি যতদিন থাকবে, দিনের পক্ষে আজন্ম সংগ্রামী হই আমরা। ভূমিকা
ভূমিকা পালন করে যাব। আমাদের কণ্ঠের আওয়াজকে কেউ নিচে নামাইতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মুছে যাব না। এজন্য আসুন, শহীদের রেখে যাওয়া স্মৃতি, শহীদের রেখে যাওয়া সেই ময়দান, আমাদের সোনার মানুষেরা চলে গিয়েছেন, সেই মানুষেরা আর আসবেন না। আল্লামা সাঈদী only one person, একমাত্র ব্যক্তি বয়ানের মাধ্যমে যিনি জিহাদের ডাক দিয়েছেন, বাস্তব জীবনে জিহাদ করে শাহাদাতের পেয়ালা পান করে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট আলোচনা, 60টা স্লিপ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন। আমার কথায় কষ্ট পেলে আপনারা মাফ করে দিয়েন। আমি এমনি হাসি খুশি মানুষ, যেভাবে সিরিয়াস বলি সেভাবে না। না, আমি আরেকজনের টাইম নষ্ট করার পক্ষে আমি কখনোই না। এরকম এই ময়দানে 16 সাল থেকে তো আছি। যত বছর হয়েছে, 1 বছর মানে মিস হয়েছিল, নতুবা আমি আপনাদের সাথে আছি না নাই, ভবিষ্যতে থাকবো কিনা। হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? দুনিয়াতে যদি দেখা না হয়, আল্লাহ চাইলে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে যেতে চাই, চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি। আয়েশি হয়ে যাবেন না, আরাম প্রিয় হয়ে যাবেন না, ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবেন না। সামনে আরো চ্যালেঞ্জ আসতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে তার দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়ে ত্যাগের নজরা পেশ করে বিজয় এনে আমরা কান্ত হবে, এর আগে কামতে আসবে না। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।